আজ অনেক দিন পর চলে এলাম নতুন একটি রান্নার রেসিপি নিয়ে। আজ রান্না করে দেখাবো উনুনে মাটির কড়াতে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মলিনাস ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো, আর আমরাও ভালো আছি। শ্বশুরবাড়িতে এসে আমার তো প্রায় ব্যস্ততার সাথে দিন কাটছে, কী আর করবো বলো। তাই আজকে চলে এসেছি নতুন একটি রান্নার রেসিপি নিয়ে। আজ পুরো রান্নাবান্নাটাই খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আর এই তো সকাল সকাল নিয়ে চলে এসেছে খাসির মাংস। তো আজ রেসিপি হবে খাসির মাংসের পাতলা লাল ঝোল। পুরোটাই মাটির কড়াইতে উনুনে বসে রান্না হবে। আর খাসির মাংসটা আনার জন্য আমাদের বাজারে যেতে হয় না বন্ধুরা, তো আমাদের গ্রামেই খাসি কাটা হয়, তো সেখান থেকেই আমাদের মাংসটা আনা হয়। আর এই দেখো ধুয়ে পরিষ্কার করে আমি নিয়ে চলে এসেছি, এবার রেসিপিটা শুরু করব। তো প্রথমেই মাংসটা তো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এবারে আলু ছাড়িয়ে নেব আর এক এক করে কি মশলা দিই সবটাই তোমাদেরকে দেখাবো। আর মা এদিকে নিয়ে বসে পড়েছে আলু ছাড়াতে, আর এক এক করে সব মশলাগুলো ছাড়িয়ে নিয়ে তারপরে রান্নাটা তৈরি করব। আর বন্ধুরা বাড়ি এসে না খুব ব্যস্ত হয়ে পড়েছি, ভালো করে ভিডিও আপলোড করা হচ্ছে না, তারপরে রান্নার রেসিপিও খুব একটা ভালো করে আমি করতে পারছি না। তো বাড়ি অনেক দিন পরে এসেছি, সেটা তো তোমরা জানো। তো একটু ব্যস্ততার মধ্যেই সময় আর দিন কাটছে। তো একে একে সব ভিডিও আসবে, আরও নিত্য নতুন ভালো ভালো ব্লগ ভিডিও, রান্নার ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা সবাই আমার পাশে থেকে এইভাবে। আর অনেক দিন আগে একটা ব্লগে তোমাদেরকে বলেছিলাম মাটির হাঁড়ি কড়াই আরও কিছু জিনিসপত্র আমি কিনেছি। তো মাটির হাঁড়ি কড়াইতে বন্ধুরা আগের থেকেই রান্না করা শুরু হয়ে গেছে, কিন্তু আজ আমি তোমাদের সাথে শেয়ার করব সেই মাটির কড়াইতেই খাসির মাংসটা কিভাবে রান্না করি। আর এদিকে দেখো আলু, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা পাকা লঙ্কা, টমেটো সব কেটে রেডি করা হয়ে গেছে। এবারে রান্নাটা শুরু করব। আর বন্ধুরা আজ কিন্তু সব বাটা মশলায় রান্না বান্না হবে। মা এদিকে শিলপাটা নিয়ে বসে পড়েছে মশলা বাটতে, আর প্রথমেই বেটে নেবে জিরে আর ধনেটা। তো বন্ধুরা আমি যখন পাটনাতে ছিলাম তখন তো মিক্সিতে সব কিছু পেস্ট করে তারপরে রান্না করতাম। আর এই যে বাড়িতে শিলপাটায় বেটে যে রান্না, তার কিন্তু স্বাদটাই আলাদা। তো একে একে সব মশলাগুলো বাটা হোক। দাবা তোলো। আর মা ওদিকে মশলাগুলো সব বেটে নিয়েছে, আর এদিকে কড়াইটা খুব গরম হয়ে গেছিলো। তো এই দেখো সেই মাটির কড়াই, যেহেতু আগে রান্না করেছি তাই একটু তেল তেল ভাবটা চলে এসেছে। প্রথমেই আলুগুলো ভেজে নেব, আর আলুতে একটুখানি লবণ আর হলুদ দিয়ে দেবো। এবার আস্তে আস্তে আলুটা ভাজা হোক। আর এই দেখো আলু আমি ভেজে নিয়েছি, তো খুব লাল করে ভাজিনি, অল্প করে ভেজে নিয়েছি। এইবারে আলুগুলো তুলে নিচ্ছি, আর তুলে নেওয়ার পরে আবার পরিমাণ মতো কড়াইতে কিন্তু অনেকটা তেল দিয়ে দিলাম। তো বন্ধুরা আজকে কিন্তু সব মশলাগুলোকে কষিয়ে তারপরে খাসির মাংসটা রান্না করব। আজ আর হাতে মাখিয়ে রান্না করব না। তো প্রথমেই কড়াইতে দিয়ে দিলাম তেজপাতা, জিরে, শুকনো লঙ্কা। তো এটা একটু ভাজা হবে, তারপরে আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। আর আজ খাসির মাংসটা রান্না করব কিন্তু একদম গ্রাম্য পদ্ধতিতে, তো ঘরোয়াভাবে। খুব ভালো লাগে এইভাবে খাসির মাংস রান্না করতে। বন্ধুরা আমার রেসিপিটা দেখো, আমি জানি তোমাদেরও ভালো লাগবে। তো এবার দেখো আমি পেঁয়াজ দিয়ে দিলাম, আর পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব। আর কাঠের জালের রান্নার স্বাদ কিন্তু অসাধারণ হয়। আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে মা সব মশলাগুলো দিয়ে দিল। তো তোমাদেরকে আরেকবার বলে দিই কী কী মশলা এখানে দিয়েছে। আর প্রথমেই জিরে ধনে বাটা আছে, তারপরে আদা রসুন, আর তারপরে বাটা আছে কাঁচা পাকা লঙ্কা। তো তারপরে দিয়ে দিল হলুদ, আর এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। সব কিছু দিয়ে খুব ভালো করে কষাবো। তো এটা এবার মশলাগুলো
খুব ভালো করে কষাতে হবে। আর দেখো যে বাটিতে মশলা ধোয়া জলটা ছিল সেই জলটাও দিয়ে দেওয়া হয়ে গেল। এবার আমি আস্তে আস্তে অল্প অল্প জাল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আর এদিকে দেখো মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে, ওপর থেকে তেলও ভেসে উঠেছে। এবারে একে একে খাসির মাংসগুলো মা দিয়ে দিল। তো এবার খাসির মাংসগুলো সব দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আর খুব ভালো করে নাড়াচাড়া করে এবার ঢেকে দিলাম। তো খাসির মাংসটা আজকে মাটির কড়াইতে যেহেতু বানাচ্ছি, তো ঢেকে ঢেকে বানাবো। আর ঢেকে বানালে মাংসর স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়। আর অনেকক্ষণ ঢাকার পরে এবার একটু ঢাকনাটা খুলে দেখি কেমন হয়েছে। আর দেখো কষানোর পরে কিন্তু তেলগুলো সব ছেড়ে দিয়েছে। তো এইভাবে আরেকটু কষিয়ে নেবো। আর দিয়ে দিলাম এখন টমেটো, আর এর সাথে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। তো টমেটো আলু দিয়ে খুব ভালো করে আমি মাংসটাকে কষিয়ে নেব। আর এদিকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে দেখো ঠিক এরকম হয়েছে দেখতে। আর দিয়ে দিলাম গরম জল। তো জলের পরিমাণটা একটু বেশি দেবো, যেহেতু খাসির মাংসটা উনুনে রান্না করছি, তাহলে অনেকক্ষণ ফুটতে লাগবে, তারপরে সিদ্ধ হবে। তো অনেকটা পরিমাণে জল দিয়ে এবারে আমি ঢেকে দেবো। ঢেকে এবারে আস্তে আস্তে করে জাল দেবো। আর 45 মিনিটের মতো ঢেকে রেখে দিয়েছিলাম। আর এবার ঢাকনাটা খুলে দেখি কতটা সিদ্ধ হয়েছে। তো প্রায় হয়েই গেছে। দেখো কালারটা কত সুন্দর এসেছে। আর কাঠের জালের রান্না তার স্বাদ তো অতুলনীয়। আর ওদিকে মা শুকনো খোলায় একটু তেজপাতা জিরে ধনে ভেজে নিয়েছিল, সেটাও বেটে নিল। আর এদিকে দেখো মাংস কিন্তু আমার কমপ্লিট। দিয়ে দিল গরম মশলা। আর ওদিকে যে শুকনো খোলায় ভেজে বেটে নিয়েছিল সেই মশলাটাও এবার ওপর থেকে ছড়িয়ে দেবে। আর এই তো বাড়িতে এসে বন্ধুরা, এই বসন্ততে কোকিলের যে সুন্দর ডাকটা এত ভালো লাগে। আর এই গ্রাম্য পরিবেশে যে আমি ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করতে পারছি, আমার যে এত ভালো লাগছে তোমাদেরকে আর কি বলবো। আর এই দিকে দেখো খাসির মাংসের পাতলা লাল ঝোল আমাদের কমপ্লিট হয়ে গেছে। দেখতে দেখো কত সুন্দর হয়েছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার রেসিপি ফলো করে বাড়িতে একবার ঝটপট বানিয়ে নাও দেখি। আর আমাকে বলো তোমাদের কেমন লেগেছে। তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক শেয়ার করো। অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলে যেও না। সবার আগে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নিত্য নতুন রেসিপির সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।